তো আমরা প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার জন্য, একটু বোঝার জন্য চেষ্টা করে আসছিলাম। গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল গর্ব অহংকার সম্পর্কে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম নিয়তের গুরুত্ব। আজকে আমরা আলোচনা করব সন্তানের উপর কি হক পিতামাতার জন্য রয়েছে এবং পিতামাতার উপর সন্তানের জন্য কি হক রয়েছে। প্রত্যেকটা সন্তানই দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, আসার পরে প্রথম থাকে ডান কানে, আজান দিতে হয় বাম কানে, একামত দিতে হয়। তারপরে সপ্তম দিনে তাকে তার নামে আকিকা করে দিতে হয়। এটা যাদের সমর্থ আছে তাদের জন্য। এরপরে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে সন্তানরা যখন আস্তে আস্তে ধাপে ধাপে বড় হইতে থাকে, তখন যখন কথাবার্তা বলা শুরু করে, তখন প্রত্যেকটা বাবা মায়ের উচিত তাদের প্রথম শব্দগুলা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাগুলা, শব্দগুলা শিক্ষা দেওয়া। এবং যখন টুকটাক কিছু বলতে পারে, তখন প্রাথমিক পর্যায়ে তাকে মক্তবে পাঠিয়ে দ্বীন, ইসলাম, কোরআন, হাদিস সম্পর্কে কিছু ধারণা দেয়া। এগুলা পিতামাতার দায়িত্ব সন্তানের উপর। আমার সন্তান হয়েছে, বাস আমি জন্ম দিলাম, আর কোনো খোঁজখবর নিলাম না, খেয়াল করলাম না সন্তানের প্রতি সে কিভাবে বড় হচ্ছে, তার চিন্তা চেতনা, তার মন মস্তিষ্ক কোন দিকে যাইতেছে, কিভাবে হইতেছে, কোনো খবর রাখলাম না, কেমন বাবা হইলাম না। তো এভাবে সে যখন আস্তে আস্তে ধাপে ধাপে বড় হতে শুরু করি, যখন 7 বছর বয়স হয়, সাবা আসিনি হাদিসে আসছে যে তোমরা তাকে নামাজের জন্য আদেশ করো, নামাজ পড়ার জন্য তাদেরকে বলতে থাকো। এখন তোমার বয়স 7 বছর হয়ে গেছে, তোমাকে এখন নামাজ আদায় করতে হবে। সেই জন্য প্রত্যেকটা বাবা মায়ের সচেষ্ট থাকা, খেয়াল রাখা, 7 বছর থেকেই তাকে বলতে থাকা, বলতে যখন 10 বছর হয়ে যায়, তখন যদি সে নামাজের দিকে না যায়, কিছু মাইল দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে। তাকে কিছু কি করো, মাইল দেও, একটু পিটানি দিতে হবে। এবং সে যখন 10 বছর বয়স উপনীত হবে, সে যখন ঘুমানোর জন্য বিছানা যাবে, তখন আগে যদিও একসাথে এক কাতা এক কম্বলে অন্যান্য ভাই বোনদের সাথে ছিল, তো হাদিসের ভাষায় বোঝা যায় হাদিসে এটা নিষেধ আছে যে 10 বছর হয়ে গেলে তাকে পৃথক কম্বল বিছানা পৃথক করে দিতে হবে। 10 বছর যখন বাচ্চা সন্তানের হয়ে যাবে, তখন নামাজের জন্য যদি সে মসজিদে না যায়, কিছু হালকা পিটানি দিতে হবে সন্তানকে। তারপরেও যাতে সে দ্বীনমুখী হয়, নামাজমুখী হয়, মসজিদমুখী হয়, এবং তার বিছানা পৃথক করে দিতে হবে। এভাবে করতে করতে তাকে বড় করে তুলতে হবে। আর যখন সে বড় হবে, বালেগ হবে, বালেগ হওয়ার পরে তো 1 সেকেন্ড, 1 মিনিটের জন্য তাকে 1 ওয়াক্ত নামাজের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর দরবারে। সে প্রত্যেকটা ওয়াক্ত সে কি করছে, কোন কাজে ব্যয় করছে, কেন নামাজ পড়ে নাই, প্রতিটা জবাব তাকে দিতে হবে। এবং প্রত্যেকটা সন্তানরাও তখন থেকে দায়িত্ব হয়ে যায়। যখন বড় হয়ে যায়, তখন প্রত্যেকটা সন্তানেরও খেয়াল রাখা উচিত যে আমার বাবা মায়ের সহযোগিতা করা, কিভাবে আমার আব্বাকে, আমার আম্মাকে একটু আমি শান্তিতে রাখতে পারি, একটু আরামে রাখতে পারি, সেই চেষ্টা, সেই সচেষ্ট থাকা, চোখ কান খোলা রাখা। বহু হাদিসে, কোরআনের বহু আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ, কঠিনভাবে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা সন্তানদেরকে যে দেখো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়্যা, তোমার প্রতিপালকের ফয়সালা, সিদ্ধান্ত, তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ তাআলার নির্দেশ আস্তে আস্তে প্রথমে নির্দেশ কি? আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না। তার পরবর্তী নির্দেশ হই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ ইবাদত বন্দেগী করার পরে পরবর্তী ধাপ, তোমার পরবর্তী আমল হলো পিতামাতার সাথে সৎ আচরণ করা, পিতামাতার খেদমত করা, তাদের খোঁজ খবর নেওয়া। তাহলে কত বড় গুরুত্ব বুঝাচ্ছে, ডাইরেক্ট কোরআনের আয়াতের নির্দেশ আল্লাহর ইবাদতের উপরে আরো উত্তর স্থান পিতামাতা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি ইহসান করো, অনুগ্রহ করো, দয়া দেখাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা ভাষা আল্লাহ বলতেছেন, কেমন একটু ধমকের সুরে আল্লাহ বলতেছেন, যখন তোমার পিতা এবং পিতামাতা উভয় যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যকালে উপনীত হয়, সাবধান, তাদের বার্ধক্যকালের উদ্ভট আচরণে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, দেখবেন যে অনেকে বলে না যে বুড়ো হইলে সুইটকে হয়ে যায়, যেরকম সুইটকে হয়ে যাবে পিতামাতা বার্ধক্য হলে, এরকম উদ্ভট আচরণ করবে, কথাবার্তা উদ্ভট বলবে, পয়সা পাখানা ঠিক থাকবে না। ধৈর্য ধারণ করতে হবে, চরম ধৈর্য ধারণ করতে হবে, ও শব্দটা বলা যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটা, সামান্যতম কঠিন ভাষায়, কঠোর ভাষায় তাদের সাথে আচরণ করা যাবে না। যত কঠোর আচরণ তারা করুক না কেন, কঠোর আচরণ যত করুক না কেন, কিছু বলা যাবে না, সব মেনে নিতে হবে, কান পেতে চুপ করে শুনতে হবে। তবে ইসলামের বিরোধী কোনো কথা যদি আদেশ করে বাবা মা, সেটা মানা যাবে না। وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। এই পিতামাতা যখন তোমাকে পিড়াপিড়ি করে, বাড়াবাড়ি করে, ইসলামের বিরোধী কোনো কার্যকলাপ করার জন্য, যেটা আপনি জানতেছেন, বুঝতেছেন যে এই কাজটা নির্দিষ্ট সরাসরি ইসলামের বিরুদ্ধে চাইতেছে, আপনি নামাজ পড়তে বলতেছেন, লাগবে না এখন নামাজ, কাজটা শেষ করা আগে না, নামাজের সময় চলে যাবে, আপনার বাপ মা আদেশ করছে এখন নামাজটা লাগবে না, তখন মানা যাবে না। ফালা তুতি'হুমা, এই আল্লাহর আবার নির্দেশ, তখন বাপ মাকে কি করা যাবে না, মানা যাবে না। এছাড়া যত অন্যায় অপরাধ করো, 100টা কথা বলো অন্য ভাই বোনদের ব্যাপারে, নিজের স্ত্রীর ব্যাপারে, মেনে নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধমকের সুরে কথা বলা যাবে না। বাপ মা, ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের জন্য কাওলান কারীমা, নরম সুরে, সম্মানের ভাষায় তাদের সাথে আদব বজিয়ে রেখে তাদের সাথে কথাবার্তা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুল লাহুমা মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রহমতের ডানা বিছিয়ে দেন তাদের জন্য, বাপ মায়ের জন্য, রহমত স্বরূপ আচরণ করেন। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর সময়ে সময়ে নামাজের পরে, যে কোনো সময়, চাই পিতামাতা জীবিত থাক বা দুনিয়া ছেড়ে চলে যাক, মৃত হোক, সব সময় দোয়াটা কি পিতামাতার জন্য, সন্তানের উপর এই হক, এটা করতে থাকা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কি এটার অর্থ? রব্বিরহামহুমা, হে আমার রব প্রতিপালক,
হামহুমা, আপনি আমার পিতামাতার উভয়ের উপরে রহম করেন। কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে তারা আমাকে ছোট সময় রহম করছেন। করে না? বিছনার মধ্যে আপনি প্রস্রাব পায়খানা করে দিচ্ছেন অনবরত, শীতের রাত, কখন আপনার শরীর থেকে কাপড়টা চলে গেছে, আপনি ঘুমিয়ে আছেন, শিশু আপনি, কিন্তু মা কি করে একটু পর পরে খেয়াল রাখে, তার ঘুম ভেঙে যায়, অটো দেখে সন্তান কি অবস্থা আছে, প্রস্তাব করে দেয়, পায়খানা করে দেয়। কিভাবে আগলিয়ে রাখছে ছোট সময় আপনাকে, কোনো আঘাত দেয় না। তো এইভাবে ছোট সময় যেভাবে আপনাকে লালন পালন আদর করছে, আগলিয়ে রাখছে, দয়া দেখাইছে, এরকম ভাবে যদি আল্লাহ আপনার পিতা মাতাকে দয়া রাখে, এইভাবে দোয়া করতে থাকে। ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের উপর পিতামাতার কি হক? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমার পিতামাতা তোমার জান্নাত, আবার সেই তোমার পিতামাতাই তোমার জন্য তোমার জাহান্নাম। তুমি দুনিয়াতে জীবিত থাকাকালীন সময় তোমার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তোমার পিতামাতা খাবারের, ঔষধের, বাসস্থানের কষ্ট পেয়ে থাকে, দুনিয়াতে কষ্ট নিয়ে সে মারা যায়, তোমার জন্য এটা জাহান্নাম, জাহান্নামের কাজ। আর যদি তোমাকে ধন সম্পদ, টাকা পয়সা, শক্তি সামর্থ্য সব থাকা সত্ত্বেও তুমি তোমার পিতামাতাকে সেই অনুযায়ী খাবার দেও নাই, সেই অনুযায়ী বাসস্থান দেওয়া নাই, সেই অনুযায়ী চিকিৎসা করো নাই, সেই অনুযায়ী খেয়াল করো নাই, খেয়ালমত করনি, তাহলে জেনে রাখো এই কর্মগুলা, কাজগুলা তোমার জন্য জাহান্নামের কাজ, জাহান্নামে তোমাকে টেনে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ফরমান যে লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, তো কিয়ামতের দিন সালাসাতুন লা ইয়ানজুরুন আল্লাহ ইয়াউমাল কিয়ামা, তিন ব্যক্তির প্রতি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেনও না। তার এই আচরণে আল্লাহ তাআলা এতই ক্ষিপ্ত হবেন যে তার দিকে তাকানোটাও আল্লাহ তাআলা পছন্দ করবে না, তার দিকে তাকাবে না। তিন ব্যক্তির প্রতি কাল কিয়ামতের দিন। কে সে? এক ব্যক্তি, প্রথম ব্যক্তি সে যে তার পিতামাতা অবাধ্য সন্তান, পিতামাতাকে কষ্ট দিয়েছে, অযত্নে রেখেছে, পিতামাতার খেয়াল খোঁজ খবর সে রাখেনি। ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কি করবেন? তাকাবেন না, ক্ষিপ্ত হয়ে। দুই নম্বর, ওই মহিলার প্রতি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাকাবেন না যেই মহিলা তার সৌন্দর্য এরকম ভাবে মানুষের সামনে প্রকাশ করতে চায় যে তার কাছে কেমন জানি ভালো লাগে ছেলেদের পোশাক করলে। আসে না অনেক মেয়েরা দেখবেন প্যান্ট পরে, গেঞ্জি পরে, কেমন জানি শার্ট পরে ঘুরে বেড়া, অন্য দেওয়ার কথা বুকের উপরে দিয়ে রাখে, গলার উপরে। আচ্ছা, এই সমস্ত মহিলাদের দিকেও আল্লাহ তাআলা কি করবেন না? কাল কিয়ামতের দিন ফিরেও তাকাবেন না। আরেকজন দায়ুস ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কি করবেন না? ফিরে তাকাবেন না কাল কিয়ামতের দিন। দায়ুসকে? দায়ুস হলো ওই ব্যক্তি যে পুরুষ তার নিজের স্ত্রী, মা বোন, স্ত্রী, তার মা এবং বোন যারা আছে তারা উদ্ভট চলাচল করতেছে দুনিয়াতে, পর্দার কোনো খেয়াল নাই, কিছু বলে না, কিছু বলেন না আপনি।
নামাজ পড়তেছেন, নামাজের সময় যেতেছে, আপনার চিন্তাও নেই আপনি নামাজ পড়তেছেন, আপনি কিছু বলেন না তাদেরকে, না বলেন নামাজের জন্যে, না বলেন দিন শিক্ষা করার জন্যে, না বলেন কোরআন শিক্ষা করার জন্যে, না বলেন হাদিস শিক্ষা করার জন্যে, না বলেন চরিত্রবান হওয়ার জন্যে। বাস আপনার সামনে, চোখের সামনে উদ্ভট আচরণ করতেছে, পর্দার খেয়াল নাই, অবৈধ ছেলেদের সাথে কথা বলতেছে, আলাপ করতেছে, চলতেছে, এই সময় বাস আপনি খুশি। বাস আপনি যদি এরকম হয়ে থাকেন আপনি দায়ী। আপনার দিকে আল্লাহ তাআলা কি করবেন? তাকাবে না। তারপরের অংশ হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরমান যে সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ, আরো তিন ব্যক্তি এরকম আছে যে তিন ব্যক্তি সে জান্নাতে প্রবেশ করবে না। কে সে তিন ব্যক্তি? ওখানেও আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলেন যে যে ব্যক্তি তার পিতা মাতার অবাধ্য, যে ব্যক্তি তার পিতা মাতার অবাধ্য সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এবং এরকম ব্যক্তি যে দান করে, দান করার পরে আবার বলে বেড়ায় আমি এটা করে দিয়েছি, আমি ওইটা করছি, আমি এটা করছি, ওইটা করছি, খোটা আছে না, এই খোটা দিতে থাকে, বলতে থাকে যে আমি এটা করছি, ওইটা করছি। তাহলে আপনি কি জান্নাতে যাইতে পারবেন না, খোটা দেওয়া যাবে না। দিনের কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, যা কিছু করেন একমাত্র আল্লাহর জন্য, সেই নিয়তে, সেই ধ্যান খেলে করতে হবে। আরেক হাদিসে বলেন সালাসাতুন, যে তিন ব্যক্তি এরকম আছে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অন্য হাদিসে তিন ব্যক্তি এরকম আছে যে তাদের দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এক নম্বর হলো মাজলুম, যার প্রতি মানুষের সুযোগ পেয়ে দেখবেন অনেক সময় তার জন বল ধন সম্পদ টাকা পয়সা কিছু থাকে না, সুযোগে অনেক জুলুম করে তার প্রতি, সে গোপনে সবকিছু সয়ে যায়, না সে প্রতিবাদ করতে পারে, না সে কিছু বলতে পারে। তো এরকম জুলুমের যদি কেউ শিকার হয়, সে জুলুম অবস্থায় সে যদি আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আমাকে সে এরকম জুলুম করছে, তার দোয়া কবুল হয়ে যাবে। মুসাফির, তারপরে মুসাফির যে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন কাজে সে সফর করে, সফর অবস্থা আছে, ওই অবস্থায় যদি সে দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আরেক ব্যক্তি ওই পিতা মাতা যে তার সন্তানের জন্য দোয়া করে, ওই পিতা মাতার দোয়া কি হয়? সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ কইতেন না? এখন পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এখন যদি সেই পিতা মাতা আবার সন্তানের জন্য বদদোয়া করে, সেটাও কবুল হয়ে যাবে। সন্তানকে এত কষ্ট করে ছোট সময় লালন পালন করছে, নিজে খেয়ে না খেয়ে সন্তানকে বড় করছে, আর সেই সন্তান যখন পদে পদে কথাবার্তা, আচার আচরণে, খাবার দাবারে, বাসস্থানে, দাপে দাপে কৌশলে যখন কষ্ট দিতে থাকে, যদিও মুখ দিয়ে সে কিছু বলে না, কিন্তু সে অন্তরে বুঝতেছে হ্যাঁ কি করলাম, আমি এত কষ্ট করে সন্তানকে বড় করলাম, এত উচ্চ শিক্ষিত বানাইলাম, কিন্তু সে আমার সাথে কি করতেছে, কষ্ট তার বুকে। এই কষ্ট নিয়ে সে যখন আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি দেখো তাকে, সে আমাকে কষ্ট দিছে, যদি দোয়া না হোক তার অন্তর থেকে দোয়া অটোমেটিক চলে আসবে, একটা বাস লেগে যাবে। এক বড় আলেমের ঘটনা শুনছিলাম, আলেমের নাম বলি,
মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সাহেব, উনি এক লোক, কয়েকটি স্বর্ণের দোকান ছিল, অনেকগুলো স্বর্ণের দোকান ছিল, কিন্তু সে এক সময় হজে গেছিল, তার স্ত্রী পুত্র সন্তানদের সকলকে নিয়ে হজে গেছে, কিন্তু তার মা ছিল, মা বলছিল আমিও যাব তোমার সাথে। সন্তান কি জবাব দিচ্ছে, আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, কষ্ট হবে, পারবেন না আপনি, থাক আমরাই যাই। অনেক ব্যথিত হয়েছে, ওই মা অনেক ব্যথিত হয়েছে যে আল্লাহ এত ধন সম্পদ টাকা পয়সা থাকা সত্ত্বেও সন্তান আমাকে হজ করেনি, তার দরকার নাই আল্লাহ এত টাকা পয়সা, তুমি দেখে নিও। বাস বলে ফেলছে, দোয়া কবুল হয়ে গেছে, এসে দেখে সব শেষ, কিছু নাই, ওই লোকের কিছু নাই। হুজুর কাছে এসে বলছে যে এই সমস্যা আমার, এই পেরেশানি টেনশন আপনি আছি। হুজুর দেখেই বলে ফেলছে যে আপনার মায়ের সাথে কি আচরণ সেটা বলেন আগে। তখন বলছে এরকম এরকম আমার মা আমার সাথে, আমার স্ত্রী পুত্র সন্তানের সাথে হজে যেতে চেয়েছিল, কিন্তু আমি না করি, সাথে শেষ। আইসে দেখে মা তো নাই, চলে গেছে, কিন্তু তার এই কয়েকটি সময় কোটি কোটি টাকার মালিক, কিছু নাই তার, এখন ফকির হয়ে গেছে একেবারে। খুব সাবধান। সূরা লোকমান আলামা ওবিল ওয়ালিদাইনি, পিতামাতার প্রতি ইহসান করো। পিতামাতা ওয়াসাইনাল ইনসানা ওবিল ওয়ালিদাই, আল্লাহ ওসিয়ত করে বলতেছেন ওয়াসাইনাল ইনসানা, সমগ্র মানব জাতিকে, ওয়াসাইনাল ইনসানা ওবিল ওয়ালিদাই, পিতামাতার প্রতি ইহসান করো, অনুগ্রহ করো। বহু জায়গায় এই পিতামাতার প্রতি ইহসান অনুগ্রহ করার কথা বলা হয়েছে। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, উদ্ভট আচরণে আমাদের সকলের ধৈর্য ধারণ করতে হবে এবং তাদের কথাবার্তা মেনে নিতে হবে। কখনো উদ্ভট আচরণ তাদের সামনে করা যাবে না। যার স্থান আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ নিজে বলে দিয়েছে, তো কিভাবে একটা সন্তান তার পিতাকে আঘাত করে মেরেই ফেলে? হয়েছে না ঘটনা এরকম? মা বাপকে মেরে ফেলছে সন্তানে, কয়েকটি ঘটনা হয়েছে বাংলাদেশে। কেমন সন্তান? তার দোষ তো কিছু পিতারও ছিল। কেন? সে কঠোরভাবে গড়ে তুলছে, না শিক্ষা দিচ্ছে দিন, ইসলাম, কোরআন, হাদিস, আদর, আখলাক, চরিত্র, কোন নজরদারিতে রাখে নাই, এই জন্য এরকম হয়েছে। আর যদি সে সচেতন হইত, দিন, ইসলাম এগুলো ছোট সময় থেকে একটু শিক্ষা দিয়ে নিত তাকে, তাহলে এই পর্যায়ে সে আর চাইত না।